7:10 খেয়ে মাছ ভেজে মাছের তেল সবে ছুটি হলো। চলো যখনই এগুলো এই জন্যই অনেকের কাছে এই খারাপ। সকালবেলায় উঠে এইরকম ফুল, আকাশ, বাতাস, পাখির কলরব, এইরকম একটা শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ দেখতে কার না ভালো লাগে তোমরাই বলো। সত্যি ভীষণ ভালো লাগে গো। এইরকম একটা পরিবেশ যখন সকালবেলায় উঠে ফিল করি না, নিজেকে অনেকটা ফ্রেশ লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালো আছি। আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি ভীষণ ভালো আছি। সকালবেলায় উঠে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখে কার না ভালো লাগবে তোমরাই বলো। সত্যি কথা বলতে এই প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করব বলেই ঘুম থেকে উঠেই ছাদে এসেছি। আমি একলা এই সৌন্দর্য অনুভব করব, তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক, ওই জন্যই আর কি প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের সাথেও একটু তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন ঘড়িতে 4:40 বাজে। আমি এখনও ফ্রেশ হইনি। ফ্রেশ হব, চেঞ্জ করব, চেঞ্জ করে যাব নিচে, মানে ঠাকুর ঘরে যাব, দুয়ারে জল দেব, ঠাকুর ঘরের কাজ সারবো, তারপরে ওপরে এসে তুলসী গাছে জল দেব। তো চলো আগে চেঞ্জ করে নিই। চেঞ্জ করে তারপরে ঠাকুর ঘরে গিয়ে দেখা হচ্ছে। চেঞ্জ করে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসনগুলো নামিয়ে নিয়েছি আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এবারে ঠাকুর ঘরটা মুছবো আর বাসনগুলো মাজবো। মাজলেই ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে যায়। দুয়ারে জলটাও দেওয়া হয়ে গেছে। তারপরে যাব ওপরে গিয়ে তুলসী গাছে জল দেবো, দিয়ে সোনাকে ডাকবো। তো চলো ঝটপট কাজগুলো সারি, কেননা 5:43 বেজেই গেছে। সকালবেলা ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঠাকুর ঘরের কাজগুলোই কিন্তু আমি আগে কমপ্লিট করি, তারপরে ওপরের এঁঠো বাসনপত্র বিছানা এগুলোতে হাত লাগাই। কেন বলো তো, কেমনই যেন লাগে। ওই সমস্ত কাজবাজ সেরে কি আর ঠাকুর ঘরে ঢোকা যায় না? ঠাকুর ঘরের এই বাসনপত্র, ঠাকুর ঘর মোছা, এই সমস্ত কাজগুলো করা যায় নিজের থেকেই কেমন লাগে। যেদিন আমি ঠাকুর ঘরের কাজ পরে করি, তাহলে ওপরের কাজগুলো সেরে তারপরে আবার গা হাত পা ধুয়ে চেঞ্জ করে তারপরে কিন্তু ঠাকুর ঘরে প্রবেশ করি। যাই হোক, ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে ওপরে যাওয়া যাক। তুলসী মন্দিরেও একটা থালার একটা গ্লাস রাখা রয়েছে, যেটা আমি নিচে নিয়ে যেতে ভুলে গেছি, ওই জন্য ওটাকে ওপরেই মেজে ধুয়ে রাখলাম। এবারে তুলসী মন্দিরটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দেব। আমার ঠাকুমা গল্প করতো, তুলসী মন্দিরে সূর্য ওঠার আগে জল দিতে হয়, মানে গা ধুয়ে দিতে হয়। কেননা সূর্য ওঠার পরে সূর্যের তাপটা তুলসী মন্দিরের গায়ে এসে পড়ে, ওই জন্য বলে সূর্য ওঠার আগেই কিন্তু তুলসী মন্দির ধুয়ে দেওয়া উচিত। যাই হোক, আমার ঠাকুমা কিন্তু অনেক রকমের গল্প করতো, অনেক কিছু বলতো, তো আমি সেগুলো মেনে চলার চেষ্টা করি, বাট অনেক সময় অনেক ক্ষেত্রে এগুলো আমার হয়ে ওঠে না। তোমরা জানোই তো, এবার আমি তো চাইলেও সেগুলো করতে পারি না। অনেক সময় অনেক ক্ষেত্রে এগুলো হয় না, অনেকটা লেটও হয়ে যায়, আবার কোনো দিন সকালও হয়ে যায়। কিছুদিন থেকে দেখছি আমার ঘুমটা কিন্তু ভোরবেলাতেই ভেঙে যায়, 3টে, 3:30, 4টে এইরকমই ভাঙে। তো ঠিকই আছে, কি বলো তো, সকাল উঠলে না নিজেরও ভালো লাগে, কিন্তু সময় হয়ে ওঠে না। যেদিন আমি ঘুমের ঔষধ খাই সেদিন হয়ে ওঠে না। এবার আমি কি করব বলো, ঘুম তো আমার মোটেই আসে না, তাই বাধ্যতামূলক কোনো দিন ঘুমের ট্যাবলেট খেয়েই কিন্তু আমাকে একটু ঘুমাতেই হয়, তা না হলে শরীর ভীষণ খারাপ করে গো। ঘড়িতে এখন সময় 6:20 বাজে। সোনাকে ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি, ও ফ্রেশ হয়ে ড্রেসপত্র পরছে, আর আমি এইদিকে সবার জন্য বানিয়ে নিলাম আদা চা। আমার বর মেয়েকে স্কুলে রাখতে গেল, দেখতেই পেলে। বর আসবে, তারপরে দুজনে একসাথে চা খাবো। চা খাওয়াটা না একলা হয় না, কেমনই যেন লাগে। এবারে দুজনে যখন একসাথে চা নিয়ে বসি বা একটা দুটো কথা বলি, চা খাই, বেশ ভালো লাগে। আর একলা চা খেলে না কেমনই যেন একটা লাগে, মনে হয় যেন সেই নুন ছাড়া আলু ভাতে, এইরকমই মনে হয়। তো বর আসার আগেই আমি বিছানাটা একটু ঝটপট গুছিয়ে রাখি, কেননা বুঝতেই তো পারছো এখন 6:30 মতো বাজে। বর এসে যদি দেখে বিছানা এখনও গোছানো হয়নি, আবার হয়তো বিছানায় শুয়ে যাবে, সেই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গোছানো দেখলে আর শোবে না, তাহলে চা খেতেই বসবে, ওই জন্য আর কি। এই ঘরটাও একটুখানি গুছিয়ে নিই। কালকে সেই জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, ভাঁজ করা হয়েছিল না। আর যেহেতু সকালের আশিবাসি কাজ সেরে একেবারে স্নান করব, আর স্নানের আগে তো সমস্ত কাজ কভার করা দরকার, তা না হলে আমার ভালো লাগে না, জানোই তো।
চা খেয়ে উঠেই বর চলে গেছে বাজারে, আর আমি বাসনগুলো মাজলাম। যেগুলো কাঁচা ধোয়ার ছিল সেগুলো কাঁচা ধোয়া করে নিলাম। আজকে অনেকগুলোই কাঁচা ধোয়ার ছিল, কেননা কালকে বাজারে গেছিলাম, সোনার নাচের ক্লাস ছিল, একটু বাজারেও দরকার ছিল, ঘোরাফেরা করেছি, বুঝতেই তো পারছো। ওই জন্য একটু বেশি ড্রেসপত্র হয়ে গেছে, তো সেগুলো ধুয়ে নিলাম। এগুলো চটপট মেলে দিই, কেননা বর আবার বাজারে গেছে, কি হাতে করে নিয়ে যে চলে আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। সোনাকে আনতে যেতে হবে, ওই জন্য একটু তাড়াও রয়েছে। বলেছি বরকে আনার কথা, এবার কি বলো তো, ও বলবে ঠিক আছে দেখবো, কিন্তু পরে বলবে আমি আনতে পারবো না, এইরকমই করে। ওই জন্য আমি হাত চালিয়ে কাজগুলো সারার চেষ্টা করব। ওই বরের অপেক্ষায় আমি থাকবো না। ওই কাজে গিয়ে বলবে আমি কাজে আছি, এখন তো যেতে পারবো না, তুমিই চলে যাও, তখন আমার এদিকে কাজও হবে না, এদিকে কোনো কিছুই হবে না। ওই জন্য কাজগুলো তাড়াতাড়ি সারার চেষ্টা করছি। তোমাদের বললাম না যে বর বাজার থেকে কি হাতে করে যে উঠে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখো এনেছে ইলিশ মাছ, তাও আবার গোটা গোটা, কেটে নিয়ে আসেনি। 4টে ইলিশ মাছ এনেছে, তো 4টে তো খাওয়া সম্ভব নয়, এমনিতেই মাছ ভালোবাসি না, তার উপরে আবার 4টে। ওই জন্য সমস্ত মাছ কাটলাম, কেটে কিছু মাছ ফ্রিজে রেখে দেব, আর কিছু আজকে করব। মানে 2টো আজকে করব, আর 2টো ফ্রিজে রেখে দিই, অন্য দিন করব। আগামীকাল করব না এটা শিওর, কেননা পরপর 2টো দিন ইলিশ মাছ একটুও ভালো লাগবে না গো। ইলিশ মাছটা আগে খুব ভালো লাগতো, এখন কেন জানি না ভালো লাগে না। ইলিশ মাছের তেলটা খাই, বাট ইলিশ মাছ রান্না করলে কি হয় বলো তো, কোনো দিন 1 পিস খাই, আবার কোনো দিন অর্ধেক খাই, এইরকমই খাই আমি এখন। যাই হোক, মাছটা ধুয়ে নিয়েছি, চলো এবারে ফ্রিজে রেখে দিই। এমনিই আজকে তাড়াহুড়ো করছি, মেয়েকে আনতে যাব স্কুলে, তার উপরে এতটা লেট হয়ে যাচ্ছে, কখন যে কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। সেজন্য মাছটা আনার পরে তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি, মাছগুলো দেখালে তোমরা বুঝতে পারতে। আর এই দেখো বাজার থেকে এইগুলো এনেছে, কাঁকরোল, চাল কুমড়ো আর কচুর ডাঁটা, বেশ ভালো হয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচুর ডাঁটা করব। মাছগুলো ফ্রিজের মধ্যে রেখে বাকি কাজ কমপ্লিট করে একেবারে স্নান করে উঠি। আমার তো মনে হয় না যে বর আজকে আনতে যাবে মেয়েকে। অনেক তাড়াহুড়ো করে স্নান করে বেরিয়ে এসেছি, এখন আমার বর বলছে না আনতে যাব না, তুমি যাও। 9টা 4 বেজেই গেছে, আর আজকে তাড়াতাড়ি ছুটি হওয়ার কথা আছে। দেখা যাক, একটা টোটো ধরবো, টোটো ধরে যাবো, ইচ্ছা আছে। যখন আবার টোটোয় যাবো ভাবি, তখন আবার টোটোই পাওয়া যায় না, এইরকমই হয়। সে যেতে চায় না, তা না হলে থাকে না মোড়ের মাথায়, এরকম সমস্যা। মানে মাথাটাও আমি ঠিক করে আঁচড়াতে পারিনি, সামনে কোনো রকমে আসলে একটু সিঁদুর ঠেকিয়ে দৌড়। তো চলো আগে যাওয়া যাক, দেখি ছুটি হয়ে গেল নাকি। যেটা ভাববো সেটাই হবে, বললাম যে টোটো পাবো না, টোটো নেই। যদিও বা একজন ছিল, বললাম যাবে, বলছে না না এখন যাব না, ওইদিকে অন্য দিকে যাবে। হেঁটে হেঁটেই চলে এলাম, মনে হচ্ছে না তো এখনও ছুটি হয়েছে। যতক্ষণ ভেতরে না যেতে পারবো বুঝতে পারছি না ছুটি হয়েছে কিনা, ওই জন্য আগে ভেতরে যাওয়াটা জরুরি। না কত তাড়াতাড়ি যে এলাম কি বলবো, অনেক জোরে জোরে হেঁটেছি, হেঁটে এলাম, হাঁপিয়ে গেছি। বাড়ি গিয়ে মনে হয় আবার আমাকে স্নান করতে হবে, যা ভাব। চলো আগে সোনাকে নিয়ে নিই, সবে ছুটি হলো, চলো এবারে বাড়ি নিয়ে যাই। 9টা 25 বাজে, আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। বললাম না অন্যান্য দিন 10:45, 9টা 40 এরকম ছুটি দেয়। আজকে আসলাম, এসে মানে 2 মিনিটও দাঁড়ায়নি, তাও যে এসে পৌঁছেছি এটাই অনেক। চলো এবার বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। একটা দোকানে ঢুকবো, ইচ্ছা আছে, দেখি দোকান আবার খুলেছে কিনা এত তাড়াতাড়ি। সোনাকে স্কুল থেকে এনে ওগুলো একেবারে কাঁচা ধোয়া করে দিলাম, আর আমি একটু গায়ে জল দিলাম। আবার কেমন একটা অশান্তি লাগছে, মানে জোরে জোরে গেছি, আবার এলাম, প্রচণ্ড গরম লেগে গেছিলো, আবার একটু গায়ে জল দিয়ে উঠলাম। রান্না বসাবো, তার আগে 2টো খাবো। কি খাবো বলো তো, রান্নাই তো হয়নি, কালকের 2টো ভাত রয়েছে, ওই ভাত কটা খাবো। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কি যন্ত্রণায় যে আমি পড়েছি কি বলবো। দেখো সব কেচে ধুয়ে মেললাম, বৃষ্টি পড়ছে এরকম, সব দিকে মেলে দিয়েছি, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তুলবো না, ভিজলে ভিজবে, ওই তুলবো, যেই তুলবো দিয়ে পরেক্ষণে আবার রোদ বেরোবে। সকাল থেকে আজকে মেঘলা আকাশ, কেউ তো সেইভাবে জামা কাপড়ই মেলেনি, শুধুমাত্র আমি। কোনো তার ফাঁকা আছে দেখেছ, কোনো তার ফাঁকা নেই, সব তার বুকিং। শুধু একটা ওড়না শুকিয়েছে, ওড়নাটা তুলে নিই, আর বাসনগুলো তুলে নিই। চলো ভাত আছে, ওই ভাতগুলো খেয়ে তারপরে রান্না বসাবো।
ও রান্না বলতে আজকে ওই ইলিশ মাছ করব, কাঁচা কাঁচাই করব, কেননা আমার বর কাঁচাটাই ভালোবাসে, অন্য কিছু করলে খায় না, বলবে ভালো হয়নি এরকম বলে। ওই সরষে লঙ্কা বাটা দিয়ে কাঁচা ইলিশ মাছ করব, আর কচুর লতি করব, মানে কচুর ডাঁটা, লতি নয় ওটা, কচুর ডাঁটা করব, আর একটু কাঁকরোল ভাজবো। কাঁকরোল ভাজাটা দুদিন থেকে খুব ভালো লাগছে, কেন জানি না, ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, দেখো বৃষ্টি চলে এলো জোরে জোরে, আমি বাসনগুলো তুলে নিই। পান্তা ভাতটা স্পেশাল করে মাখাই, দিয়ে মামেতে খেয়ে নিই, খেয়ে রান্না বসাবো। তেল নিয়ে নিয়েছি, লবণও নিয়ে নিয়েছি, লঙ্কা, আর এই দেখো পেঁয়াজ নিয়েছি। দারুণ খাওয়াটা জমবে। চানাচুর নেবো ভাবলাম, কিন্তু দোকানটা বন্ধ, কি করা যাবে, এটা দিয়েই খাওয়া যাক আজকে। সকালবেলা কাঁচা ধোয়া করে যে ড্রেসপত্রগুলো মেলে দিয়েছিলাম সেগুলো তুলে নিলেই ভালো করতাম। বেশ ভালো জোরেই বৃষ্টি হচ্ছে, ওইদিকে ভাত হচ্ছে, একদিকে তরকারি কাটছি, আর এইদিকে বৃষ্টি হচ্ছে, কি আর করা যাবে বলো, সব ভিজেই গেল। ভিজে যাক, আর একটু পরে রোদ বেরিয়ে যাবে, এইরকমই হয় এখনকার মেঘ। ভাত নেমে গেছে, মাছ ভেজে মাছের তেল বের করে নিয়েছি, মাছ ভাজাও রেখেছি। এখানে কাঁকরোল ভাজা তো তখনই কেটে নিয়েছি, আর কচুর লতিটাও সেদ্ধ করে নিয়েছি। মাছটা নামাবো, মাছটা নামিয়ে কাঁকরোল ভাজবো, কাঁকরোল ভেজে কচুর লতিটা করব। তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আজকে শুধু সর্ষে আর লঙ্কা দিয়ে করছি কাঁচা কাঁচা ইলিশ মাছের ঝোল। আজকে দুটো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটাটা রান্না করব, দেখবো আজকে খেতে কেমন লাগে। কতটুকু হয়ে গেল দেখো, কতটা কাটলাম, মনে হলো এক ঝুড়ি, রান্না করতে গিয়ে অল্প একটু হয়ে গেল। রান্না করে নিয়েছি, রান্নার বাসনগুলোও মেজে নিয়েছি। এখন 12টা 46 বাজে। এখন বরের জন্য ওয়েট করব, দেখি ও কখন আসে। একটার সময় আসবে মনে হয়। আর মেয়ে গেছে পড়তে, ও পড়ে আসবে, তারপরে আমি আর সোনা একসাথে ভাত খাবো। আর বর আসলে তার আগে বরকে দিয়ে দেবো। আর যদি মেয়ে আর বর একসাথেই আসে তাহলে সবাই একসাথেই খেয়ে নেব। তো চলো এক ঝলক দেখিয়ে দিই। রান্না কমপ্লিট করে এখানে রেখেছি। আর রান্নার পরে তেমন আজকে বাসন ছিল না, মানে কি বলতো, রান্না করছিলাম আর মাজছিলাম, রান্না করছিলাম আর মাজছিলাম, ওই জন্য বেশি বাসন হয়নি। এবারে খাবো, খাওয়ার পরে যে 3টে থালা হয় আর কি, 3টে থালা 3টে বাটি, এই হবে। ওগুলো মাজলেই মানে আজকে দুপুরকার কাজ কমপ্লিট হবে আর কি। আজকে প্রচণ্ড গরম পড়ছে, মানে হরপে হরপে বৃষ্টি আসছে, মেঘলা আকাশ হচ্ছে, আবার বৃষ্টি পড়ছে, আবার রোদ হচ্ছে, এই জন্য না প্রচণ্ড গরম লাগছে। আর কিছু কিছু জিনিস শুকিয়েছে, ওগুলো তুলেছি, তুলে ওখানে রেখেছি। সব জিনিস একেবারে তুলবো, তুলে তারপরে ভাঁজ করব। এখন ফ্যানটা চালিয়ে শোবো। আর ওই বাইরের ফ্যানটা তো খারাপ হয়ে গেছে, ঠিক করা হয়নি, দেখি কবে ঠিক করে। তা না হলে ওই রান্না করতে করতে না হাওয়া খাওয়া যায়, নষ্ট হয়ে গেছে বলে সে কি গরম লাগছে কি বলবো। চলো ব্যাক ক্যামেরা করি, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা, কাঁকরোল ভাজা, আর এখানে আছে ইলিশ মাছের সর্ষে বাটা, সর্ষে ইলিশ আর কি। এখানে আছে ইলিশ মাছ ভাজা, আর ওই হচ্ছে মাছের তেল, 3টে চাকা আর একটা লেজা ভাজা রেখেছি। মাছের তেল দিয়ে আর ভাজা মাছ দিয়ে খাবো। হাঁড়িতে রয়েছে ভাত, এই যে, আর দুধটাও জাল দিয়ে নিয়েছি এক হাতে। এবার একটুখানি রেস্ট করি, ওদের আসার অপেক্ষা, আসবে খেতে দেব। আজকে সবাই একসাথেই খেয়ে নেব। মেয়েও ঢুকে গেছে, বরও ঢুকে গেছে, বরঞ্চ মেয়ে আগে ঢুকেছে। আমি ভেবেছিলাম বর আগে ঢুকবে, কিন্তু না, মেয়ে পড়ে চলে এলো, আসার 2-5 মিনিট পরে আমার বর এলো। বরকে আগে ভাতটা বেড়ে দিই, ভাতটা বেড়ে দিয়ে তারপরে আমি আর মেয়ে ভাত বেড়ে নেব। কেননা আমার বরের তো ভীষণ তাড়া, তোমরা তো জানোই, সেই কত তাড়া, হুটোপাটা করে খাবে, খেয়ে আবার সেই বেরিয়ে যাবে। বরকে বলছি কাঁকরোল ভাজা নাও, বলছে না না কাঁকরোল ভাজা নেব না। ওর কাঁকরোল ভাজা কিন্তু প্রিয়, আবার বলছে কাঁকরোল ভাজা নেব না, কেননা ইলিশ মাছ দেখেছে, কাঁকরোল ভাজার থেকে আবার ইলিশ মাছ বেশি ফেভারিট ওর। যাই হোক, অল্প দুটোকে কাঁকরোল ভাজা দিয়ে দিলাম। এবারে মাছের তেল দিয়ে দিই, খেয়ে নিই, খাওয়াটা কমপ্লিট করি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খেয়ে উঠে বাসন মেজে এঁঠো বেড়ে নিয়েছি, এবারে জামা কাপড়গুলো তুলে নিই। অল্প কটা তখন তুলেছি, এখন তুলে নিই, শুকিয়ে গেছে সব মনে হয়। প্রচুর মেঘ করেছে, বৃষ্টি আসবে, যেমন হাওয়া হচ্ছে তেমন মেঘ করেছে। বৃষ্টি হবে কিনা কি জানি, বৃষ্টির তো আবার ছিঁড়ি নেই, যখন তখন চলে আসছে। এই কাকগুলো যে এত উৎপাত করে না, কি বলবো।
এটাও ভেজা রয়েছে। তখন যা বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম হয়তো শুকাবে না, তো না, সব জিনিসই শুকিয়ে গেছে। ওই 2-3টে জিনিস ভেজা রয়েছে। এটাও ভেজা আছে। চারটে জিনিস ভেজা আছে, বুঝলে? এগুলো রেখে দিই। আর মানিকে বললাম এসিটা অন করতে, গরম লাগছে, খুব গরম লাগছে। অনেকগুলো জিনিসপত্র ভাজ করতে একটু সময় লাগবে, ওই জন্য এগুলো পরে ভাজ করব। আগে এডিটটা করি, কেননা 2:30 বেজে গেছে, জানো তো। এডিটটা কমপ্লিট করি, এডিট কমপ্লিট করে এগুলো পরে ভাজ করে নেব। অনেকটা সময় শুয়ে বসে কাটালাম, এবারে এইগুলো ভাজ করে নিই, কেননা 4:40 বেজেই গেছে। 5টার সময় নিচে যাব। আর এগুলো যদি এইভাবে ফেলে রাখি তো এইভাবেই পড়ে থাকবে, সেই আবার কালকে সকালে। তো তার থেকে বরং এখনই কাজটা এগিয়ে রাখি, সে তো কালকে সকালে করতে হলে আমাকেই করতে হবে, তাই না? ওই জন্য করাই ভালো। এই ড্রেসটা ছোট হয়ে গেছে, বুঝলে? এটা ভাবছি বাতিল করে দেব, আর এইটা পরতে দেবো। এটা একটু বড় সড়ো আছে, এটা বাইরেই থাক, এটা পরবে। এডিট কমপ্লিট করেছি, অনেকটা সময় হয়ে গেছে। দিয়ে এতটা সময় শুয়ে একটু কীর্তন দেখছিলাম, সুমতি ফেরাচ্ছিলাম। সুমতি নেই তো আমার, ওই জন্য। মানে আমার কাছে আমার আছে, কিন্তু মানে অন্যের কাছে নেই। অনেকেই ভাবে আমি খারাপ, বদ। আসলে কি বলতো, সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা, এই জিনিসটাকে আমি খুব মানি। মানে আমি যা করেছি তুমি বলো ঠিক আছে, আমি মেনে নেব, কিন্তু আমি যেটা করিনি সেটা বললে আমি রেগে যাবো। মানে আমি রেগে গেলে আর মানুষ নেই, তখন যা তা বলে দেবো। মানে রাগটাকে না আমি সামলাতে পারি না, জানো তো, সামলাতে পারি। এই জন্যই অনেকের কাছে এই খারাপ। কি আর করা যাবে, তাই না? একটা মানুষ তার সবার কাছেই ভালো হতে পারে না, বা একটা মানুষ সবার কাছেই কিন্তু খারাপ হয় না। কি বলো তোমরা? কিন্তু যাই হোক, 5টা বাজতে চললো, আমার বর তো এখনো বাড়িতে এসে পৌঁছালো না। গরম লেগে গেল তো। আর ফ্যানটা চালালে আর তোমাদের সাথে কথা হবে না, কেননা এই ঘরে ফ্যান চলে না, এই ঘরে একটা ঝড় চলে। ঝড়, এত আওয়াজ আর এত হাওয়া, কি বলবো। যেমন আওয়াজ তেমন হাওয়া। এগুলো গোছগাছ করে নি, আবার নিচের থেকে ঘুরে এসে তোমাদের সাথে গল্প করবো, কেমন? এখন সন্ধ্যা 7:10 বাজে, আর আমি নিয়েছি কাঁকরোল ভাজা দিয়ে মুড়ি। তোমরা কোনোদিন খেয়েছো কাঁকরোল ভাজা দিয়ে মুড়ি?
আমি আজকে দেখবো খেয়ে কেমন লাগে, মানে ট্রাই করছি বলতে পারো। মানে এই কিছুদিন কি হয়েছে জানো তো, কাঁকরোল ভাজাটা এত প্রিয় হয়ে উঠেছে, মাছ মাংস থাকছে, মানে মাছ রেখে এই কাঁকরোল ভাজা দিয়ে ভাত খাচ্ছি, এতটাই প্রিয় হয়ে উঠেছে এই খাবারটা আমার। আর সোনাকে একটু দুধ দিলাম, সোনা দুধ খাচ্ছে, এটা খেয়ে নি, খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। শান্তি করে খাই, বুঝেছো? সেই আদা জল খেয়ে লেগেছিলাম নাচ করতে, না আদা জল খাইনি, খেয়েছিলাম কাঁকরোল ভাজা আর মুড়ি। সে খেয়েছি কখন বলো তো, 7টা 10-এ। খেয়ে তারপরে রেডি সেডি হয়েছি, রেডি সেডি হয়ে কয়েকটা রিলস বানালাম। এখন 9টা 20 বাজে, রিলস বানানো কমপ্লিট। এবারে খেতে হবে, তার আগে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করব, চেঞ্জ করে খাবো। দুপুরের যা রান্না বান্না আছে ওটাতেই হয়ে যাবে, রাতে আর কিছু করলাম না, আর কিছু করা লাগবেও না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। ঘেমে পুরো স্নান হয়ে গেছি, যদিও এসি চলছে তবুও ঘেমে পুরো স্নান। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।